মানুষ আসলে মানুষকে ভালোবাসে না, তার জীবনের প্রতিষ্ঠিত গল্পকে ভালোবাসে। আর তার যে খারাপ হচ্ছে সেটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। পৃথিবীতে সবাই শুধু নিজের 16 আনাটুকুই বোঝে। যেখানে সফলতার গন্ধ আছে, প্রতিষ্ঠার আলো আছে, সেখানেই ভিড় জমায় মানুষ। আর সেটাকে আত্মীয়তা, ভালোবাসা বা বন্ধুত্ব বলে চালিয়ে দেয়। তাই নিজেকে এমন জায়গায় রাখার চেষ্টা করতে হয় যাতে উপস্থিতি নয়, অভাব বুঝতে পারে। মানুষটা একসময় সাধারণ ছিল, তার কেউ খোঁজ নেয়নি। কিন্তু যেদিন তার নামের পাশে সফলতার আলো জ্বলে উঠল, সেদিন হঠাৎ করেই তার চারপাশের মানুষের ভিড় জমতে শুরু করলো। কেউ বলে তুমি আমার খুব কাছের, কেউ বলল আমি তো শুরু থেকেই তোমার পাশে ছিলাম। অথচ সত্যিটা হলো বেশিরভাগ মানুষ মানুষকে নয়, তার অবস্থানকে ভালোবাসে। এই পৃথিবীতে সম্পর্কের সংজ্ঞা খুব অদ্ভুত। যেখানে স্বার্থ আছে, যেখানে যত্ন আছে, সেখানে সুবিধাও আছে। যেখানে ভালোবাসার অভিনয় আছে আর যেখানে কিছু পাওয়ার নেই, সেখানে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। অনেক সময় আমরা ভাবি কেউ আমাদের খুব ভালোবাসে, কিন্তু সময় শেখায় মানুষ আসলে আমাদের উপস্থিতির জন্য নয়, আমাদের প্রয়োজনের জন্য পাশে থাকে। প্রয়োজন শেষ হলেই অনেক সম্পর্কও শেষ হয়ে যায়। তখন বুঝতে পারি কথাগুলো যত সুন্দরই হোক, সব অনুভূতি সত্যি হয় না। পৃথিবীর মানুষ খুব সহজে সফলতার গন্ধ চিনতে পারে। যে ছেলেটাকে একসময় কিছু হবে না বলা হয়েছিল, সে একটু দাঁড়িয়ে গেলে সবাই তাকে চিনতে শুরু করে। যে মেয়েটার কষ্ট কেউ দেখেনি, সে নিজের পরিচয় তৈরি করলে সবাই তার প্রশংসা করতে শুরু করে। কারণ এই পৃথিবীতে সংগ্রামের সময় খুব কম মানুষ পাশে থাকে, কিন্তু সাফল্যের পরে সবাই গল্পের অংশ হতে চায়। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো মানুষ এই স্বার্থকেই ভালোবাসা নাম দেয়। কেউ সুবিধার জন্য পাশে থাকে, কেউ পরিচয়ের জন্য, কেউ নিজের প্রয়োজন মেটানোর জন্য। অথচ মুখে বলে আমি তোমাকে খুব আপন ভাবি। অনেক সম্পর্ক আছে, কিন্তু সব সম্পর্কের ভেতরে আন্তরিকতা থাকে না। তাই জীবনে একটা সময়ের পর মানুষ বদলে যায়। সে আর সবার কাছে নিজেকে প্রমাণ করতে যায় না। যে বুঝে যায় নিজের মূল্য বোঝাতে হয় না, সঠিক মানুষ নিজেই সেটা অনুভব করে। নিজে এমন জায়গায় নিয়ে যেতে হয় নিজেকে, যেখানে উপস্থিতি মানুষকে মুগ্ধ না করলেও অনুপস্থিতি মানুষকে থামিয়ে দেয়। এমনভাবে বাঁচতে হয়, না থাকলে মানুষ বুঝতে পারে।